ছাত্রলীগের রাজনীতি করলেই হলে সে সিঙ্গেল সিটে থাকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হলে কোনো প্রকার গেস্ট রুম প্রথা চালু নেই। যখন জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলমান, সেই জুলাই আগস্ট গণ অভ্যুত্থান চলাকালীন সময়ে 17 জুলাই ছাত্রলীগের সকল পর্যায়ের নেতাকর্মীদেরকে হল থেকে বিতাড়িত করার মাধ্যমে গণরুম এবং গেস্ট রুম প্রথার বিলুপ্ত ঘটেছে। অর্থাৎ এখন এই পর্যায়ে 5ই আগস্টের পরবর্তী সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো হলে কোনো প্রকার গেস্ট রুম প্রথা চালু নেই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের যারা নিয়মিত শিক্ষার্থী তারা প্রত্যেকটি হলে অবস্থান নিয়েছে এবং তাদের হলের স্বাভাবিক কার্যক্রম তারা পরিচালনা করছে এবং হলের শিক্ষার্থীদের সাথে যে আন্তঃসম্পর্ক উন্নয়ন, আত্মসম্পর্ক উন্নয়ন, সেইখান থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি হল পর্যায়ের নেতাকর্মী তাদের স্বীয় অবস্থান থেকে ভূমিকা রেখে চলেছে। একজন শিক্ষার্থী আমরা পূর্বে দেখেছি যে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি করলেই হলে সে সিঙ্গেল সিটে থাকে, হলে এক রুমে একজন থাকে। কিন্তু আপনি দেখবেন 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার যারা রানিং অর্থাৎ নিয়মিত শিক্ষার্থী আছে, যাদের হলে থাকার বৈধতা আছে, তারা কিন্তু প্রচলিত নিয়মকানুন মেনে তারা অ্যাপ্লিকেশনের মাধ্যমে হলে উঠে, ভাইবা দেওয়ার মাধ্যমে হলে উঠে, যদি এক রুমে 8 জন শিক্ষার্থী থাকে, সেই 8 জন শিক্ষার্থীর একজন হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের একজন কর্মী সে তার হলে বসবাস করছে। আসলে ক্যাম্পাসে ডাকসু নির্বাচনের ধোঁয়াশা তুলে ক্যাম্পাসে বিভিন্ন অশুভ তৎপরতা আমরা পরিলক্ষিত করছি। সেখানে আমরা দেখছি যে প্রথম দিকে যারা এই জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে যারা সাধারণ জনগণের অংশীদারিত্বকে, যারা বিভিন্ন ছাত্র সংগঠন সহ বিভিন্ন ক্রিয়াশীল যে রাজনৈতিক দলগুলো আছে তাদের অংশগ্রহণকে তুচ্ছতাচ্ছিল্য করে এক প্রকার নিজস্ব ঠিকাদারি গড়ে গেছে যে এই আন্দোলনটা তারাই করেছে। তাদের পক্ষ থেকে কিন্তু আমরা দেখছি বারবার বাংলাদেশের বিভিন্ন যে ক্রিয়াশীল ছাত্র সংগঠন, বিশেষ করে সবথেকে জনপ্রিয় ছাত্র সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দলের বিপক্ষে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র চলমান দেখেছে। অর্থাৎ ডাকসু নির্বাচনের ধোঁয়াশা তুলে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদল যখন শিক্ষার্থীদের সাথে একটি ভালো সম্পর্ক বিনির্মাণের জন্য, অর্থাৎ শিক্ষার্থীরা তো ট্রমাটাইছে, দীর্ঘদিন ছাত্রলীগের যে অত্যাচার, নিপীড়ন, দমন, নিষ্পেষণে শিক্ষার্থীরা তাদের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম চালাতে পারেনি। সেই পরবর্তী সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের পাশে তাদের নির্ভরতা এবং আস্থার জায়গা তৈরির কাজ যখন চলমান রেখেছে, ঠিক সেই সময় ছাত্রদলকে বিভিন্নভাবে ছাত্রদলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের গুজব রটিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে আবেগকে ব্যবহার করে এক ধরনের অস্থিতিশীলতা তৈরির চেষ্টায় তারা সবসময় লিপ্ত ছিল, এখনও আছে। তবে একটি আশার আলো যে গতকালকে আমরা দেখেছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে নাকি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের গুটি কয়েক নেতাকর্মী গেস্ট রুম নিয়েছে। কিন্তু আমরা দেখেছি যে ওই ভিডিওতে বা যে অডিওটি ভাইরাল হয়েছে সেখানে কোনো প্রকার জাস্ট এখানে একটা সিনিয়র, একটা জুনিয়র অথবা একজন বন্ধুর সাথে যেভাবে নতুনভাবে পরিচয় হয় যে ভাই কেমন আছো, তোমার নাম কি, জাস্ট এইটুক কথোপকথনে একটি ভিডিও ভাইরাল করে তারা বলেছে এটা গেস্ট রুম। এবং এই ভিডিওটি ভাইরাল করেই তার 1 মিনিটের ব্যবধানে কেন্দ্রীয় সমন্বয়ক আমি দেখেছি মাহিন সরকার, তিনি লিখেছেন আজ সন্ধ্যা 7টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে মিছিল করব, গেস্ট রুম প্রথার বিরুদ্ধে মিছিল করবো। আসলে গেস্ট রুমে তো কিছুই হয়নি। সেখানে আপনি এই যে মবক্রেসি, এই মবক্রেসিকে বিভিন্নভাবে বিভিন্ন সময় যে মবক্রেসিকে উস্কিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদেরকে নিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার যে পায় তারা, কিন্তু আমরা গতকাল দেখেছি যে তার সেই ডাকে কিন্তু মাত্র 20-25 জন শিক্ষার্থী, তার বেশি হবে না, 20-25 জন শিক্ষার্থী মিছিলে অংশগ্রহণ করেছিল, যে ভিডিওটি আপনারা দেখলেও দেখতে পারবেন। যারা করেছে এখানে 20-25 জন ছিল, সবাই নিশ্চয়ই তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তবে যারা নেতৃত্ব দিচ্ছে এরা হলো তারা যারা 71-এর পরাজিত শক্তি, যারা 24 যদি সফল না হতো তারা ছাত্রলীগের বেশে এখন হলগুলোতে অবস্থান নিয়ে ছাত্রলীগের বিভিন্ন কর্মকাণ্ড পরিচালনা করতো, এরা তারা, যার জন্য এরা এই 24 পরবর্তী সময় একক ঠিকাদারি হিসেবে নিজেদেরকে পরিচয় দান করছে এবং বিভিন্ন সময় বিভিন্ন গোয়েন্দা সংস্থার ফাঁদে পা দিয়ে ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায় তারা। যখন ক্যাম্পাসে ঐক্যের সময়, যখন বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং সাধারণ শিক্ষার্থীরা এই সংকটময় সময় ঐক্যবদ্ধ হয়ে থাকবে, সেই ঐক্যের চির ধরাতে এই গুটি কয়েক নেতৃবৃন্দ যারা সমন্বয়ের পরিচয় দিচ্ছে তারা ক্যাম্পাসকে অস্থিতিশীল করার পায়তারা করছে। ছাত্রদলের জনপ্রিয়তাকে ভাঙার জন্য তো বটেই, এবং সাথে সাথে ক্যাম্পাসে যে একটি ঐক্যবদ্ধতা, একটি সকল ক্রিয়াশীল ছাত্র সংগঠন এবং দেশপ্রেমিক সাধারণ শিক্ষার্থীদের মাঝে যে একটি মেলবন্ধন, এই মেলবন্ধন যেন তৈরি না হয়, অর্থাৎ অস্থিতিশীল করার একটি চক্রান্তে তারা লিপ্ত হয়েছে, যেখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থার ফাঁদও রয়েছে।